ইসলাম, ইসলামকে অনুসরণ করুন। আজকে 90 থেকে 95% মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ বসবাস করার পরেও স্বাধীন বাংলাদেশে আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। আজকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে আমাকে ধর্মীয় স্বাধীনতা দেওয়ার কথা মুখে বললেও বাস্তবতা এর পরিপূর্ণ উল্টা। আমি ধর্মীয় স্বাধীনতা নিয়ে বাংলাদেশে বসবাস করতে পারছি না। আমি কি অসত্য বলেছি? আমাদের বাংলাদেশ এটা হচ্ছে দুঃখজনকভাবে এত বড় সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ থাকার পরেও এটাকে ইসলামিক রাষ্ট্র আমরা ঘোষণা করতে পারিনি, কিংবা মুসলিম দেশ আমরা এটা বলতেও পারি না। আমরা শুধু বলতে পারি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ। কথা বলেন না, ঠিক কিনা? এটা কি মুসলিম দেশ? না, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এটা মুসলিম দেশ নয়। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। 90 থেকে 95% মুসলমান এই দেশে থাকার পরেও আমরা এই রাষ্ট্রকে মুসলিম রাষ্ট্র বানাতে পারি নাই। আমরা ধর্মনিরপেক্ষতার দিকে আমরা ফিরে গিয়েছি। অর্থ ধর্মনিরপেক্ষতা একটা কুফরি মতবাদ। আপনারা ভালো করে শুনে রাখেন কি হয়েছে। সমস্যাটা হলো, কেউ যদি শাখা দিয়ে মাথায় সিঁদুর দিয়ে কেউ চলে, এই রাষ্ট্রে কোনো বাধা নাই। কথা বলেন না কেন? অমুসলিম যদি মাথার মধ্যে টিকলি দিয়ে ঘুরে বেড়ায়, তাকেও কোনো বাধা দেওয়া হয় না। বৌদ্ধরা যদি আপনার অরেঞ্জ কালার পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে বেড়া করে, তাতেও কোনো অসুবিধা নাই। এমনকি এত বড় একটা রাষ্ট্র, এত একটা দেশ, আমরা বাঙালি সংস্কৃতির কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সবগুলো বিশ্ববিদ্যালয়ে পশ্চিমা কালচারকে প্রমোট করা হচ্ছে, উলঙ্গ কালচারকে প্রমোট করা হচ্ছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শিরকি কালচারকে প্রমোট করা হচ্ছে। কোনো বাধা নাই, কোনো সমালোচনাও নাই। শুধু বাধা সমালোচনা যদি মুখে দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, আর বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েটার গায়ে যদি বোরকা থাকে, ওর মাথা ঠিক নাই। এমনকি তারা আইন করে বোরকা ঠেকাতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছর আইন করে ঠেকাতে চেয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে কোনো মেয়ে বোরকা পরে আসলে চেহারা অবশ্যই খুলে তাকে ক্লাসরুমে ঢুকতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, চেহারা ঢাকার বিধানটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, তাহলে আপনি আল্লাহর বিধান যেখানে ফরজ সেটাকে লঙ্ঘন করার জন্য যারা আইন তৈরি করে, এরাই হচ্ছে তাগুত এবং ফেরাউনের নাতিপুতি। এই ফেরাউনের নাতিপুতিরা বলল কান খুলতে হবে, মুখ খুলে ক্লাসরুমে ঢুকতে হবে। জিজ্ঞেস করা হলো কারণটা কি? তারা বলল এটা হচ্ছে আইডেন্টিফিকেশনের প্রয়োজন, এটা হচ্ছে সে যে আসলেই কোন মেয়েটা দেখার জন্য প্রয়োজন। আমাদের কথা খুবই স্পষ্ট, কোন মেয়েটা এই ক্লাসরুমে ঢুকেছে তার কাছে প্রবেশপত্র থাকে, তার কাছে আইডি কার্ড থাকে, তার কাছে জাতীয় পরিচয়পত্র থাকে। এত কিছু থাকার পরেও যদি তোদের মন না ভরে, তাহলে মহিলা শিক্ষিকা আছে, গেটের সামনে বসায় রাখ, যাতে করে প্রত্যেকটা মেয়ে ঢোকার সময় মহিলা শিক্ষিকা চেহারা দেখে দেখে আইডেন্টিফিকেশন করতে পারে। কথা বলতে হবে, ঠিক কিনা? এই সব পদ্ধতি বাদ দিয়ে চেহারা খোলার প্রতি মরিয়া হয়ে গেল, কিন্তু প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবন করা হয়, আইন করে ওটা নিষিদ্ধ করার চিন্তাও করা হয় না। ওপেনে সেখানে লিপ টুগেদার হচ্ছে, মেয়েরা বসে আছে, ছেলেরা উরুর মধ্যে মাথা রেখে বাদাম খাচ্ছে। এই নির্লজ্জতা, এই বেহায়াপনা, এই অশ্লীলতা মুসলমানদের দেশে প্রমোট করা হচ্ছে। ইসলামিক কালচারে গেলেই এর মধ্যে জঙ্গিবাদের ঘ্রাণ খোঁজা হয়। এমনকি তারা বলল, বিশ্ববিদ্যালয় শিক্ষক তো বলেই ফেললো যে সমস্ত মেয়েরা বুরকা পরে বিশ্ববিদ্যালয়ে আসতে চায়, তারা যেন বিশ্ববিদ্যালয়ে না এসে ঘরের মধ্যে থেকে লেখাপড়া করে। আমার প্রশ্ন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাটা নবাব সলিমুল্লাহর দেওয়া। নবাব সলিমুল্লাহ একজন সাচ্চা সুন্নি মুসলমান, একজন মুসলমানের দানকৃত জমিতে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষের ট্যাক্সের টাকায় পরিচালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রাষ্ট্র এবং সংবিধান আমার বোনকে, আমার ভাইকে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। মুসলমান দেশের মুসলমানদের ট্যাক্সে পরিচালিত সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমান তার স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে যাবে,
কিংবা তার সাংবিধানিক অধিকার বাস্তবায়ন করতে যাবে, এক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়ায় তারা সংবিধান বিরোধী, তারা রাষ্ট্রবিরোধী, তারা ধর্মবিরোধী। চিল্লায় বলুন ঠিক কিনা? কিন্তু সেখানে দেখেন আপনারা, মেয়েরা প্লে কার্ড নিয়ে দাঁড়ায় গেল, কিছু নাস্তিক মেয়েরা দাঁড়িয়ে বলল, দেহ আমার, সিদ্ধান্ত আমার। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। তাদের বিরুদ্ধে কোনো শিক্ষক টো শব্দ করলো না। তারা বলল যে আপনারা, আমাদের মেয়েরা বলছে যে গায়ের এই ব্রার ফিতা দেখেই সিডিউস হয়ে যান। আচ্ছা, মেয়েদের আভ্যন্তরীণ পোশাক দেখলে ছেলেরা তার প্রতি আকৃষ্ট হবে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক ব্যাপার। তারা বলছে আপনারা সিরিয়াস হয়ে যান, আমরা যা খুশি তা পরবো, আপনারা চোখকে নামায় রাখেন, অবনমিত করে রাখেন। এটা হচ্ছে ওই পাগলের দৃষ্টান্ত, বিড়ালের সামনে শুটকি দিয়া ওয়াজ করে, এরে বিড়াল শুট খাইলে কবিরা গুনাহ হবে। কি শুটকি খাওয়া বিড়াল বন্ধ করে দেবে? যাকে বাকে মাদারি হুজুরকে দাওয়াত দিয়ে ওয়াজ করাইছি, 3 ঘন্টা ওয়াজ করেছে, এই বিড়াল যদি শুটকি খায় একেবারে সরাসরি দুজকে যাবে। কি বিড়াল শুটকি খাওয়া বাদ দিয়ে দিবে? বিড়াল বলবে শুটকি আগে খায়, চা ফয়সালা হওয়ার পরে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এভাবে ইসলামিক কর্মকাণ্ডে সব ক্ষেত্রে বাধা। আমি আগেই বলেছি, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হলেও এই দেশে আমাদের ধর্মীয় স্বাধীনতা নাই। যার ধরুন ওয়াজ মাহফিল করতে যাবেন, দেখবেন পারমিশন নেওয়ার প্রয়োজন হয়। আচ্ছা, ওয়াজ মাহফিল আমি দিন প্রচার করব, এখানে পারমিশন নেওয়ার কি আছে? কথা বলেন না কেন? আমি দিন প্রচার করব, এখানে পারমিশন নেওয়ার কি আছে? এভাবে চক্রান্ত করে মুসলমানদেরকে আল্লাহর দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য হাজারো প্রচেষ্টা করা হচ্ছে সোনার বাংলাদেশে। এমনকি এমন একটা নির্লজ্জ সত্য এখন আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। কত প্রকারের ষড়যন্ত্র এই দেশে আছে, এগুলা জানা হচ্ছে ইলমুল হাল, সমকালীন জ্ঞান। এটা আপনাকে নলেজ থাকতে হবে। মানে সমসাময়িক বিষয় যদি আপনি না জানেন, শত্রুরা আপনার কি কি ক্ষতি করছে আপনি টের পাবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন একটা কুঠা খুলে দেওয়া হয়েছে। সেই কুঠা খোলা হয়েছে ট্রান্সজেন্ডার, রূপান্তরিত নারী কিংবা রূপান্তরিত পুরুষ। মানে জন্ম হয়েছে সে মেয়ে হয়ে, উনার মেয়ে থাকতে মনে চায় না, উনি এখন ছেলেদের মতো প্যান্ট শার্ট পরবে, সে এখন নিজেকে পুরুষ পুরুষ ফিল করে। নাউজুবিল্লাহ বলেন। এখন তাকে বলা হয় ট্রান্সজেন্ডার। এমনকি জন্ম হয়েছে পুরুষ হয়ে, কিন্তু তার পুরুষ থাকতে মনে চায় না।